ইসলামের অন্যতম শত্রু আবু জাহেল। তার বাবার নাম ছিল হিশাম ইবনে মুগিরা। হিশাম ছিল পৌত্তলিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের আগেই হিশাম ইন্তেকাল করে। আসমা বিনতে মুখাররাবার প্রথম বিয়ে হয় হিশাম ইবনে মুগিরার সঙ্গে। এই স্বামীর ঘরে তার দুটি ছেলে জন্ম নেয়। একজন হলো আবু জাহেল, আরেকজন আল হারিস। আসমার দুই ছেলের একজন ছিল ইসলামের অন্যতম শত্রু আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমার উম্মতের ফেরাউন বলে উল্লেখ করেছেন। তার আরেক ছেলে হারিস ইবনে হিশাম ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। তবে প্রথম দিকে তিনিও তার ভাইয়ের মতো ইসলামের বিরোধিতা করেন। বদর এবং ওহুদ যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। মক্কা বিজয়ের পর হারিস ইবনে হিশাম ইসলাম গ্রহণ করে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেন। এরপর ইন্তেকালের আগ পর্যন্ত প্রায় সবগুলো যুদ্ধে ইসলামের পক্ষে অংশ নেন তিনি। আসমার প্রথম স্বামী হিশাম ইবনে মুগিরা ইন্তেকাল করলে তার দেবর আবু রাবিয়া ইবনুল মুগিরার সঙ্গে তার বিয়ে হয়। সেকালে আরবদের মধ্যে ভাইয়ের ইন্তেকালের পর বিধবা ভাবিকে বিয়ের প্রচলন ছিল। আসমা বিনতে মুখাররাবা ইসলাম গ্রহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেন। অথচ তার গর্ভজাত ছেলে ইসলামের সবচেয়ে বড় শত্রু। তিনি ইসলাম গ্রহণ করে তার ছেলের সঙ্গে না থেকে হিজরত করে মদিনায় চলে যান। ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল অন্য সাহাবীদের উপর নির্যাতন করত, কিন্তু সে তার মাকে নির্যাতন করেছে বলে জানা যায় না। দ্বিতীয় বিয়েতে আসমার গর্ভে দুই ছেলে এবং এক মেয়ে জন্মগ্রহণ করেন। তারা হলেন আইয়াশ ইবনে আবি রাবিয়া, আবদুল্লাহ এবং উম্মে হুজাইর। আসমা বিনতে মুখাররাবা মদিনায় বসবাস করেন। তার এক ছেলে আবদুল্লাহ থাকতেন ইয়েমেনে। তিনি ইয়েমেনে থেকে মায়ের জন্য আতর পাঠাতেন। আসমা সেই আতরের কিছু নিজে ব্যবহার করতেন এবং কিছু আতর বিক্রি করতেন। মদিনার নারীদের কাছে তার আতর প্রসিদ্ধ ছিল। তখনকার যুগে সবচেয়ে ভালো আতর আসত ইয়েমেন থেকে। সেজন্য মদিনার নারীরা ভালো আতর কেনার জন্য আসমার বাসায় যেতেন। আসমা ছিলেন একদিকে ইসলামের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ব্যক্তি আবু জাহেলের মা, অন্যদিকে সাহাবী আয়েশা ইবনে আবি রাবিয়া, হারিস ইবনে হিশামেরও মা ছিলেন। আবু জাহেলের সারা জীবন গেল ইসলামের বিরোধিতা করে, এমনকি সাহাবীদের বিরুদ্ধে বদর যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণও করল। অথচ তার মা আসমা, ছেলে ইকরিমা, মেয়ে জুয়াইরিয়া ও আল হুনফাস সহ পরিবারের কয়েকজন ইসলাম গ্রহণ করেন। আবু জাহেল চেয়েছিল দুনিয়া থেকে ইসলামের আলো নিভিয়ে দিতে, কিন্তু বিপরীতে তার ঘরে ইসলামের আলো জ্বলে ওঠে।